হ্যালো ভিউয়ার্স, আমি সন্দীপ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ার্ল্ড ইন এ নাটশেল। আজ আমি আপনাদের সঙ্গে আমার অত্যন্ত প্রিয় একটি জেলা মৌলভীবাজার নিয়ে আলোচনা করব। তাই আমি আজ খুব এক্সাইটেড। সো ভিউয়ার্স, আর দেরি না করে চলে যেতে চাই আমাদের মূল ভিডিওতে। তবে ভিডিওতে যাওয়ার আগে আমি আবারও বলতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মৌলভীবাজার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মৌলভীবাজার জেলার আয়তন প্রায় ২,৭৯৯ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৯,৯৪,২৫২ জন। কথিত আছে যে সৈয়দ শাহ মুস্তফায়ের ভ্রাতুষ্পুত্র হজরত ইয়াসিনের উত্তর পুরুষ মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ মনু নদীর তীরে ১৮১০ খ্রিস্টাব্দে যে বাজার প্রতিষ্ঠা করেছিলেন তা কালক্রমে প্রসিদ্ধি লাভ করে। তাই ১৯৬০ খ্রিস্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট মহকুমা নামের পরিবর্তে এর নাম মৌলভীবাজার মহকুমা রাখা হয়। ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত হয়। মৌলভীবাজার জেলায় ৭টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হলো কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, মৌলভীবাজার সদর, রাজনগর এবং শ্রীমঙ্গল। এবার চলুন আমরা মৌলভীবাজার জেলার সাথে সম্পৃক্ত আমাদের মুক্তিযুদ্ধের কিছুটা ইতিহাস জেনে নিই। মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজার জেলা ৪ নং সেক্টরের অধীনে ছিল, আর সেক্টর কমান্ডার ছিলেন সিআর দত্ত। রাজনগর ৫ গাঁওয়ের গণহত্যা, বড়লেখা ও কুলাউড়ার বধ্যভূমিতে নারকীয় হত্যাযজ্ঞ আজও মানুষকে কাঁদায়। ৮ই ডিসেম্বর মৌলভীবাজার জেলা শত্রুমুক্ত হয়েছিল। তো বন্ধুরা, মৌলভীবাজার জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, তাই মৌলভীবাজার আমার অত্যন্ত প্রিয় একটি জেলা। তো চলুন এবার আমরা মৌলভীবাজার জেলার কিছু দর্শনীয় স্থান ঘুরে আসি। মৌলভীবাজারের অন্যতম সুন্দর একটি দর্শনীয় স্থান হলো লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটি বাংলাদেশের একটি চিরহরিত বর্ষাবন বা রেইন ফরেস্ট বলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এ বন এতটাই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। এ বনে প্রবেশের সাথে সাথেই নানা ধরনের বন্যপ্রাণী, পাখি এবং কীটপতঙ্গের শব্দ শোনা যায়। এ বনের জীবজন্তুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল উল্লুক, মুখ পড়া হনুমান, বানর, শেয়াল, মেছোবাঘ, বন্য কুকুর, ভালুক, মায়া হরিণ ইত্যাদি। এমনকি এ বনে অজগর সাপ এবং হলুদ পাহাড়ি কচ্ছপও পাওয়া যায়। এছাড়াও এই উদ্যানে অনেক বন্য পাখিও পাওয়া যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হল সবুজ ঘুঘু, বনমোরগ, ঈগল, হরিয়াল, কেশরাজ, তোতা, টিয়া ইত্যাদি। এ বনের উল্লেখযোগ্য উদ্ভিদ হল গর্জন, সেগুন, গামার, জামরুল, নাগেশ্বর, ডুমুর ইত্যাদি। মৌলভীবাজারের অন্যতম আকর্ষণীয় আরেকটি দর্শনীয় স্থান হল মাধবকুণ্ড জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত হিসেবে সমধিক পরিচিত, যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত। পাথারিয়া পাহাড়, যা কঠিন পাথরে গঠিত। এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধবছড়া, অর্থাৎ গঙ্গামারা ছড়াটি প্রায় ১৬৫ ফুট উঁচু থেকে নিচে পড়ে মাধবছড়া হিসেবে প্রবহমান। মৌলভীবাজারের আরও একটি অন্যতম দর্শনীয় স্থান হল মাধবপুর লেক। ১৯৬৫ সালে চা বাগানের টিলায় বাঁধ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয়। এই লেকটিকে ঘিরে অনেক পাহাড় ও টিলা রয়েছে, আর টিলাগুলোতে রয়েছে সুদৃশ্য চা বাগান। শীতকালে এই লেকে অতিথি পাখির আগমনও ঘটে। এছাড়া সাদা ও নীল পদ্ম ফুল মাধবপুর লেকের শোভা বাড়ায়। হামহাম জলপ্রপাত মৌলভীবাজার জেলার অত্যন্ত সুন্দর আরেকটি দর্শনীয় স্থান। এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় ১৩৫ ফুট। স্থানীয়দের কাছে এই জলপ্রপাতটি চিতা ঝর্ণা হিসেবে পরিচিত, কেননা এক সময় এই জঙ্গলে নাকি চিতাবাঘ পাওয়া যেত। হাকালুকি হাওর মৌলভীবাজার জেলার অন্যতম আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। এটি বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি। এই হাওরে ৮০ থেকে ৯০টি ছোট বড়
ও মাঝারি আকারের বিল রয়েছে। শীতকালে এসব বিলকে ঘিরে পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাব মৌলভীবাজার জেলার অন্যতম আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। এটি একটি 5 তারকা মানের রিসোর্ট। 2013 সালের 25 ডিসেম্বর যাত্রা শুরু করে প্রথম বছরই ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড 2014 অর্জন করে। এখানে গলফ খেলার মাঠ সহ আধুনিক সুইমিং পুলের ব্যবস্থাও রয়েছে, তাই আপনারা চাইলে যে কোনো ছুটি কাটানোর জন্য পরিবারকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দর্শনীয় স্থানটি ঘুরে আসতে পারেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীতেশবাবুর চিড়িয়াখানা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণীয় স্থান। এখানে অনেক বিরল প্রজাতির প্রাণীও পাওয়া যায়। এই চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হলো সাদা বাঘ, ভাল্লুক এবং অজগর। এছাড়াও এই চিড়িয়াখানার অন্যান্য প্রাণীগুলোর মধ্যে সোনালী বাঘ, সজারু, গন্ধবকুল, নিশিবগ, হনুমান, মায়া হরিণ, শাকিনী সাপ, চিত্রা হরিণ, সোনালী খাটাস, শঙ্খচিল ইত্যাদি প্রাণীগুলো উল্লেখযোগ্য। মৌলভীবাজারের এই চিড়িয়াখানাটি সকল পর্যটককেই আকর্ষিত করে। মৌলভীবাজার জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। এ জেলায় মোট 90টি চা বাগান রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি চা বাগান হলো বালিশেরা চা বাগান, ডিনস্টোন চা বাগান, করিমপুর চা বাগান, মির্জাপুর চা বাগান, রাজঘাট চা বাগান, শমশেরনগর চা বাগান, মাধবপুর চা বাগান, সাতগাঁও চা বাগান ইত্যাদি। মৌলভীবাজার জেলায় আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। এদের মধ্যে শাহ মুস্তফায়ের মাজার, কমলা রানীর সাগর দিঘি, চা কন্যা ভাস্কর্য, মাটির পুল, লেমন গার্ডেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ, মোহাম্মদ কেরামত আলী মসজিদ, নবাব আলী আমজদের বাড়ি, খুজার মসজিদ, খাজার টিলা, হাইল হাওর, অজ্ঞান ঠাকুরের দেয়াল, বাইক্কা বিল, ম্যানগ্রোভ ভিলেজ, বদ্ধভূমি, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে আপনারা বুঝতেই পারছেন চায়ের দেশ হিসেবে খ্যাত মৌলভীবাজার জেলায় গেলে কত সুন্দর সুন্দর দর্শনীয় স্থানসমূহ ঘুরে আসতে পারেন। মৌলভীবাজার জেলার মধ্য দিয়ে বেশ কয়েকটি নদ নদীও প্রবাহিত হয়। এদের মধ্যে প্রধান 6টি নদ নদী হল মনু নদী, বরাক নদী, ধলাই নদী, সুনাই নদী, জুড়ি নদী এবং কুশিয়ারা নদী। মৌলভীবাজার জেলার অর্থনীতির প্রধান ভিত হল চা শিল্প ও রাবার শিল্প। এই জেলায় প্রচুর পরিমাণে চা ও রাবার উৎপাদিত হয়। এছাড়াও এই জেলায় অর্থনীতিতে এই জেলার পর্যটন শিল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। মৌলভীবাজারের বেশ কিছু বিশেষ স্থানীয় খাদ্যও রয়েছে। মৌলভীবাজার জেলার আখনি পোলাও, সাতকরা, মাস্টার কেবিনের রসগোল্লা, নীলকণ্ঠ টি কেবিনের 7 রঙের চা বিখ্যাত। এছাড়াও এই জেলার আনারস, কমলা, পান, লেবু, কাঁঠাল এবং চা পাতার বেশ সুখ্যাতি রয়েছে। মৌলভীবাজার জেলার লোকসংস্কৃতিও বেশ সমৃদ্ধ। এই জেলায় মৃদঙ্গ নৃত্য, বিশু উৎসব, করম পূজা, কাঠি নৃত্য, ঝুমুর নৃত্য, চরক নৃত্য, প্রবাদ, প্রবচন, ধাঁধা, ধামাইল গান, বাউল গান, লাচারি, বিচ্ছেদের গান ইত্যাদি লোকসংস্কৃতির প্রচলন রয়েছে। এবার চলুন আমরা মৌলভীবাজার জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে জেনে নিই। সাইফুর রহমান মৌলভীবাজার জেলার অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি একজন অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলাদেশের জাতীয় সংসদে সর্বোচ্চ 12 বার বার্ষিক অর্থ বাজেট পেশকারী অর্থমন্ত্রী। মোহাম্মদ কেরামত আলী মৌলভীবাজার জেলার একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি ছিলেন। সৈয়দ মুহসিন আলী একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক ছিলেন। লীলা নাগ মৌলভীবাজারের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন। তিনি একজন বাঙালি সাংবাদিক, জনহিতৈষী এবং রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ব্যক্তি ছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সহকারী ছিলেন। সৈয়দ শাহনূর
তিনি মধ্যযুগের শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন ছিলেন। কাজী মুহাম্মদ আহমদ, তিনি সিলেট বিভাগের প্রথম ইতিহাস লেখক ছিলেন। আশরাফ হোসেন, তিনি সিলেট বিভাগের লোকসাহিত্যের পথিকৃৎ। বাংলাদেশের সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। গৌরশঙ্কর ভট্টাচার্য তর্কবাগীশ, তিনি সিলেট বিভাগের প্রথম সাংবাদিক ছিলেন। দেওয়ান আব্দুল হামিদ চৌধুরী, তিনি একজন সমাজসেবক ছিলেন এবং সমাজসেবার জন্য তিনি খান বাহাদুর খেতাব পেয়েছিলেন। আব্দুল খালিক চৌধুরী, তিনি সিলেট এমসি কলেজের প্রথম মুসলিম ছাত্র ছিলেন। সৈয়দ কুদরতুল্লাহ, তিনি মৌলভীবাজার জেলার প্রতিষ্ঠাতা ছিলেন। ডক্টর সুরেন্দ্রনাথ ধর, তিনি সিলেট বিভাগের প্রথম ডিএসপি এবং প্রথম বৈজ্ঞানিক ছিলেন। শ্রী জনার্দন, তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ কর্মকারদের মধ্যে একজন ছিলেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।